হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে একটা নতুন বিষয় নিয়ে আমি কথা বলবো যে সকল ধনীরাই লোভী না। হ্যাঁ, লোভ জিনিসটা ধনী গরিব সবার মাঝেই বিরাজ করে, কিন্তু আবার বলা হয় যে সকল ধনীরাই লোভী নয়। যাই হোক, আমি আজকে আমার এই বিষয়টার উপরই কথা বলবো যে হেনরি ফোর্ড বা জন ডি রকফেলার তারা তাদের ফাউন্ডেশনকে কাজে লেগে যে পৃথিবীর কত বড় বড় কাজ করেছে বা তাদের সহায়তায় অনেক মানুষ আজ প্রতিষ্ঠিত, আমি সেটার বিষয়ে আজকে কথা বলবো। এবং মানুষ বলে পয়সা সব না, আবার পয়সাই সব। পয়সা দিয়ে মানুষ সুখ কিনতে পারে না, কিন্তু পয়সা দিয়ে মানুষ তার সমস্যার 99% সলভ করতে পারে। যাই হোক, আপনি যদি আমার ভিডিওতে নতুন হতেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি সাবস্ক্রাইব করতেন, চলুন ভিডিওটি শুরু করে। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং কমেন্টে মতামত দিয়ে যাবেন। ধন্যবাদ। আমার টপিকটা যেটা ছিল যে সকল ধনীরাই লোভী না। হ্যাঁ, পৃথিবীতে সকল ধনীরাই লোভী না, যে তাই তো লোভ জিনিসটা সবার মাঝেই বিরাজ করে, গরিব ধনী সবার মাঝেই বিরাজ করে। আর তার কারণ হলো যে সকল ধনীদের লোভী না, তার একটা মূল কারণ হলো যে হেনরি ফোর্ড বা জন ডি রকফেলার, তারা পৃথিবীর বিখ্যাত লোক। হেনরি ফোর্ড এবং জন ডি রকফেলার তাদের ফাউন্ডেশন মাধ্যমে কত কিছু না তারা করেছে, তার যথাযথ প্রমাণও রয়েছে। যে আপনারা প্রমাণটা খুঁজতে পারবেন যে জন ডি রকফেলার ওয়েবসাইটে আপনি খুঁজতে পারেন, যে তাদের যে ওয়েবসাইটে গেলে আপনি দেখতে পারবেন যে তাদের ফাউন্ডেশনের মাধ্যমে তারা কত দাতব্য ফাউন্ডেশন চালু করেছে বা দাতব্য ফাউন্ডেশন গঠন করেনি। তার পাশাপাশি শিকাগো বিশ্ববিদ্যালয়ে আরও অনেক ধনী প্রাক্তন ছাত্রদের মতো বিপুলভাবে দান করেছেন। তারা শুধু তাদের ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় মানুষকেও শুধু সহায়তা করেনি, তার পাশাপাশি শিকাগো বিশ্ববিদ্যালয় এবং ওখানে অনেক ছাত্রীদের তিনি অনেক সহায়তা করেছেন এবং ধনী প্রাক্তন ছাত্রদের মতোদের উনি অনেক সহায়তা করেছেন বা বিপুলভাবে সহায়তা করেছেন। এমন আরও আছে, যেমন স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ডিউক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন এবং ডিউক বিশ্ববিদ্যালয় তিনি প্রতিষ্ঠা করেছেন। আমি ঠিক সেটাই বলতে চাচ্ছি, কিন্তু তারপরও অনেক মানুষ, হ্যাঁ আমি ঠিক সেটাই বলতে চাচ্ছি যে তারপরও অনেক মানুষ কেবল ধনীদেরই তথাকথিত লোভীর দিকে ঠেলে দেয় বা লোভীর দিকে কেবল দেখে, যে ধনীদের লোভটাই তারা দেখতে পায়। কিন্তু আমি আছে, হ্যাঁ আমি জানি যে অনেক ধনীরা বা অনেক ধনী ব্যক্তি লোভী আছে, কিন্তু অনেক লোভী দরিদ্র ব্যক্তিও তো পৃথিবীতে আছে। শুধু যে বড় মাপের মানুষ বা ধনীরাই লোভী তা তো না, কিন্তু লোভী দরিদ্র মানুষও এই পৃথিবীতে আছে। তাই তো বলা হয় যে লোভ জিনিসটা ধনী গরিব সবার মাঝেই বিরাজ করে, সবার মাঝে এই জিনিসটা বিরাজ করে। আর তাই সকল মানুষ তাদের চাকরি ছেড়ে যে একটা ব্যবসা করার পরামর্শ দিচ্ছি তা না। তারা বলছে যে সকল মানুষকে যে চাকরি ছেড়ে দিয়ে একটা ব্যবসা করার পরামর্শ তা না। আমাদের সবারই চাকরির পাশাপাশি একটা পার্ট টাইম ব্যবসা থাকা বা ব্যবসা শুরু করা ভালো বা শুরু করা দরকার। যে চাকরির পাশাপাশি একটা ব্যবসা, ছোটো করে ব্যবসা এটাকে পার্ট টাইম ব্যবসা হিসেবে বলে। আমরা সাধারণত পার্ট টাইম জব বলি বা জব করে, কিন্তু এখানে যারা আমরা জবে লিপ্ত আছি বা যারা জব করি, এটাকে জবের অবস্থাতে থেকে যে পার্ট টাইম ব্যবসার প্রতিষ্ঠান বা ব্যবসার ফাউন্ডেশন দাঁড় করানো, তাকে বলা যায় যে পার্ট টাইম ব্যবসা করা দরকার। সবারই পার্ট টাইম ব্যবসা করা দরকার। আমাদের অনবরত স্মরণ করে থাকে যে অর্থ কেবল একটা ধারণা, আমাদের অনবরত স্মরণ করে থাকে যে অর্থ কেবল একটা ধারণা। আর অর্থ আমাদেরকে সর্বোচ্চ বা সর্বদা সচেতন করে থাকে। অর্থ আমাদের সচেতন করে থাকে যে বা সাবধান করে থাকে, যে সাবধানতার বাণী দিয়ে থাকে। আর তা হলো পয়সা বলে
আমাকে বাঁচাও, হ্যাঁ পয়সা বলে আজ তুমি আমাকে বাঁচাও, কাল আমি তোমাকে বাঁচাবো। হ্যাঁ পয়সা বলে আজ তুমি আমাকে বাঁচাও, কালকে আমি, আগামীকাল আমি তোমাকে বাঁচাবো। হ্যাঁ পয়সা এটাই। আর পয়সা আমরা উপরে নিয়ে যেতে পারবো না, মানে মৃত্যুর সময় হয়তো বা পয়সা আমরা উপরে নিয়ে যেতে পারবো না, কিন্তু বেঁচে থাকতে পয়সা আমাকে বা আপনাকে নিচে পড়তে দেবে না। টাকা পয়সা হয়তো মৃত্যুর সময় আমরা উপরে নিয়ে যেতে পারবো না, কিন্তু বেঁচে থাকতে বা বেঁচে থাকার জীবনে আপনার পয়সা আপনাকে নিচে পড়তে দেবে না বা নিচু হতে দেবে না। তাই তো বলা আছে যে ডিটোল বা স্যাভলন যেমন একটা মানে বিজ্ঞাপন করে যে ডিটোল 99% জামকে স্কিল করে বা মেরে ফেলে। ডিটোল সাবান যেমন বা স্যাভলন যেমন 99% জামকে স্কিল করে, আর পয়সাতে তেমনি যে কোনো সমস্যার সমাধান 99% সমাধান দিয়ে থাকে। পয়সা ডিটোল যেমন 99% জাম্পকে স্কিল করে বা মেরে ফেলে, তেমনি পয়সাও তেমনি আমার বা আপনার সমস্যার 99% সমাধান এই পয়সার মাধ্যমে আমরা হয় বা আমরা করে থাকি। সমাধান এই পয়সার মাধ্যমে আমরা করি। সেজন্য বলে যে টাকা দিয়ে তুমি সুখ কিনতে পারো না, কিন্তু টাকা দিয়ে তুমি 99% সমস্যার সমাধান করে ফেলতে পারো। মানুষ বলে যে টাকা দিয়ে সুখ কেনা যায় না, কিন্তু টাকা দিয়ে 99% সমস্যার সমাধান তুমি করে ফেলবে বা করে ফেলতে পারো বা আমরা করে ফেলবো। আর তাই তো নিজের ব্যবসার জন্য সময় বের করুন। আর আজকের বাস্তবতা হলো যে কঠোর পরিশ্রম করাকে নিজের জন্য পার্ট টাইম হিসেবেই ধরা হয়, যে আমরা যে কঠোর পরিশ্রম করে এটাকে পার্ট টাইম ব্যবসার ভিত্তি হিসেবেই চিন্তা করুন। আমাদের কঠোর পরিশ্রমটাকে পার্ট টাইম ব্যবসার ভিত্তি হিসেবেই চিন্তা করা দরকার বা চিন্তা করা লাগে। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কিনা সবসময় অন্যের ধারণা নিয়েই চলে বা চলতে থাকে, কিন্তু অনেক মানুষ আছে যে নিজের কোনো ধারণা নেই, অন্যের ধারণা নেই, তারা চলতে থাকে বা চলে বা জীবন পরিচালনা করে, নিজের কোনো ধারণা কাজে লাগায় না। নিজের যে একটা ধারণা বা নিজের যে একটা মেধা শক্তি খাটে বা নিজের যে একটা তার মেন্টালি থেকে যে একটা সে বুদ্ধি বা একটা উপায় বের করবে, এটা না করে না, বেশিরভাগ মানুষ করে না, অন্যের ধারণা নিয়েই চলতে থাকে বা তারা তার অন্যের ধারণাই কাজে লাগে। আজ আমেরিকা বিশ্ব নেতা, কারণ তারা প্রযুক্তির শীর্ষে আছে। আমেরিকা আজকে বিশ্ব নেতার কাতারে, তার কারণ তার প্রযুক্তির শীর্ষে আছে। আর খুব ভালো খবর হলো যে এই যে এখন ইন্টারনেট যে আরও বেশি মানুষকে পয়সার ওপর পিঠ দেখার সুযোগ করে দিয়েছে। এই ইন্টারনেটকে যেভাবে ব্যবহার করে সে সেইভাবেই ফল অর্জন করতে পারে বা ফল পায়। ইন্টারনেট ব্যবহারে মানুষকে পয়সার অপর পৃষ্ঠে দেখার সুযোগ করে দিয়েছে, এবং আর মানুষ এখন এটাই করে থাকে যে এই যে সেবায় মানুষ কাজ করে বা হাজার হাজার ডলার ইনকাম করে। এই ইন্টারনেটের মাধ্যমে মানুষ বিভিন্ন ধরনের কাজ করে থাকে বা বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করে বা বিভিন্ন হাতের কাজ করে থাকে। এই ইন্টারনেটের মাধ্যমে মানুষ হাজার হাজার ডলার ইনকাম করে আসছে বা তারা আবার খুব সহজেই করতে পারে। আর তাই তো বলা আছে যে প্রযুক্তির যুগে এই ইন্টারনেটকে যেভাবে ব্যবহার করবে সে সেভাবেই এটার ফল পেয়ে যাবে। আর তাই তো মানুষ এই জিনিসটা খুব সহজেই করতে পারে। আর তাই তো কোনো কাজ শুরু করার কোনো বয়স বা কোনো সীমারেখা নাই, যে আমি একটা কাজ এখন শুরু করবো না, আগামী শুরু করবো বা কয়েকদিন পরে শুরু করবো। এই জন্য বলে যে কোনো কাজ শুরু করার কোনো সময় রেখা নেই বা কোনো বয়স নেই। আর তার একটা বাস্তব প্রমাণ হলো যে কেএফসির প্রতিষ্ঠাতা কর্নেল স্যান্ডার্স, তিনি কিনা 66 বছর বয়সে তার ব্যবসা শুরু করেছেন। আজ এই কেএফসি পৃথিবী জুড়ে সারা ওয়ার্ল্ডের মাঝে এটা ছড়ায় আছে, কিন্তু তখন তিনি এটা শুরু করেছিলেন তার বয়স যখন 66 বছর, 66 ইয়ারে তিনি এই ব্যবসাটা শুরু করেছেন। তাই তো বলা হয়েছে ব্যবসা শুরু করা বা যে কোনো কিছু শুরু করা কোনো বয়স বা সীমা রেখা নেই, যে যখন পারে সে তখনই শুরু করতে পারে বা কাজে লাগাতে পারে। আর তাই তো তুমি ইচ্ছা হলেই যথেষ্ট অর্থ না থাকার দুনিয়াতে বেঁচে থাকতে পারবে, আবার যথেষ্ট অর্থ থাকার দুনিয়াতেও তুমি ইচ্ছা করলেই এটা করতে পারো। তোমার ইচ্ছার উপরে সব কিছু হতে পারে বা তোমার ইচ্ছাই সব কিছু ডিপেন্ড করে। আর তাই তো আমি আমার আজকের টপিকটা দিয়েছি যে সব
ধনীরাই লোভী না। লোভ এমন একটা জিনিস, এটা সবার মাঝেই বিরাজ করে, ধনী গরিব সবার মাঝে এই জিনিসটা বিরাজ করে। তাই তো এক বাক্যে বা তথাকথিত একটা কথাই বলা হয় যে ধনীরা লোভী। তাই তো আমি বলছি যে সব ধনীরা লোভী না। আর সব ধনীরা যে লোভী না তার কিছু প্রমাণ এখানে আছে, আমি কিছু ওয়েবসাইটও দিয়েছি বা ডেসক্রিপশনে দিয়ে দেবো, যে হেনরি ফোর্ডের ফাউন্ডেশন এবং জন ডি রকফেলার ফাউন্ডেশন খুঁজলে বা তাদের ইতিহাস দেখলে বুঝতে পারবে যে তারা কত মানুষকে সেবায় করে গেছে বা সেবা দিয়ে গেছে। আর তাই তো আমি আমার টপিকটা আজকে এটাই সাজিয়েছি বা এটাই শুরু করেছি যে সব ধনীরাই লোভী না। যাই হোক, আমি আমার ভিডিওটিকে আর লম্বা করব না। আমার ভিডিও এবং ভিডিওর কথা যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওতে কমেন্ট করে দেবেন, লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে, পরের কোনো ভিন্ন টপিক নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন।